আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, রং বার্নিশ তৈরি করে কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। তো বিশেষ করে রং কতটুকু পরিমাণে দিতে হবে, এ টু জেড সম্পূর্ণ কালার করে একদম ন্যাচারালি ঝকঝকা কালার। স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে যেভাবে দেখতে পারতেছেন সেম এরকম কালার করে আপনাদেরকে দেখাবো। কতটুকু রং মিলিয়ে বার্নিশ করবেন সেটাই কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, ভিডিওটি কন্টিনিউ করুন, টানা হেঁচড়া করবেন না। তো দর্শক, প্রথমত আপনাকে কি করতে হবে, এই যে লক্ষ্য করুন, ভালোভাবে মানে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে ভালোভাবে ডলে ঘষে নিতে হবে এবং কাঠের ধুলো ময়লা থাকলে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। একটা বিষয় মনে রাখবেন, ধুলো ময়লা লেগে থাকলে আপনার পালিশ কিন্তু কখনোই ভালো হওয়ার সম্ভাবনা হবে না এবং ওটা দেখতে একদম ঘোলা ঘোলা ভাব হবে। তো এই জন্য বলবো, ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিন, তারপর সরাসরি আমরা এটাকে আস্ত শুরু করে দিলাম। তো দর্শক, কিভাবে আপনি মানে রং কতটুকু মিলিয়ে এটা তৈরি করতে হয়, এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো যাই হোক, তার আগে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি, যেহেতু এটাকে আস্তর করে সম্পূর্ণই কালার করব এবং ফার্স্টে যেটা দেখেছেন সেম ওই প্রসেসে কিন্তু এটা আপনাদেরকে করে দেখাবো। তো প্রথম কোট অবশ্যই আপনি ডলে ডলে দেবেন এবং প্রতিটা মানে যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো মার্কিন কাপড় দিয়ে ডলে ডলে দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে দিলে কি হবে, এভাবে দিলে সুন্দর হবে এবং ন্যাচারাল হবে, ধার কম হবে। তো এই যে লক্ষ্য করুন, প্রথম পোচ আমরা কিন্তু শুকনো করে দিয়েছি। শুধু তাই নয়, যে বক্সের যে কাঠগুলো, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এ মাথা ধরে ও মাথা পর্যন্ত টান দিচ্ছি এবং ন্যাচারালি, হ্যাঁ, এবং প্রত্যেকটি স্টেপ আপনি ভালোভাবে ফলো করবেন যে মূলত আমরা কিভাবে কাজ করি। তো যদি আপনি আমাদের সেম প্রসেসে করতে পারেন তাহলে আপনারটাও কিন্তু সুন্দর হবে, ন্যাচারাল হবে। এবং দ্বিতীয় কোট অবশ্যই তুলি, মানে যেটাকে বিরাস বলে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এই যে লক্ষ্য করুন, এটাকে 2 থেকে 3টা পোজ দেওয়ার পর তারপর কিছুক্ষণ রোদ্দুরে রেখে দিয়ে এটাকে পুটিং করবেন এবং পুটিংটি স্ক্র্যাপের মাধ্যম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে কেটে নিন। তার পরবর্তীতে যে সিরিজ পেপার মরা, মানে যেটা মরা পেপার বলে, ওটা দিয়ে ডলে পাতলা করে মানে একদম তেল তেলে করে তার পরবর্তীতে আপনি ওই সেম একইভাবে রং বার্নিশটি তৈরি করে সেটাকে আবারও পোজ দেওয়া শুরু করবেন। তো স্ক্রিনের দিকে দেখুন যে আমরা এটা কিন্তু পুটিং করে কেটে ঘষে নিয়েছি। হ্যাঁ, তো ওটা হয়তো বা দেখাতে পারলাম না। তো আপনাদেরকে শুধুমাত্র কাজের পারপাস, মানে রং বার্নিশটি আপনি কিভাবে করবেন এটাই দেখাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু রং বার্নিশ এই জন্যই করলাম, কেননা এই খাটটি বিগত অনেক দিন যাবৎ হচ্ছে মানে ঘরে পড়েছিল, এটার কষ বসে গিয়েছে। এটা যদি পাতলা পালিশ করতে যাই তাহলে কিন্তু ভালো হবে না। তো এই জন্য আমাদের কিছুটা রং মিলিয়ে এটাকে একটু ডিপ কালার করতে হবে, যেহেতু মেহগনি কাঠের, সেই ক্ষেত্রে কিছুটা মানে ডিপ কালার করব এই জন্য, যাতে এটা দেখতে সুন্দর হয় এবং ভালো হয় এবং ন্যাচারাল হয়। তো স্ক্রিনে আপনি দেখেন, এই খাটটি আমরা পোজ দিতে দিতে এখন এটার কিন্তু যে মানে কালো যে দাগ সেটা কিন্তু আর নেই। তো এইভাবে আপনাকে রং বার্নিশ পোজ দিতে দিতে একটা সময় দেখবেন জমিন হয়ে গেছে এবং ওটা আস্তে আস্তে গ্লেজ হয়ে যাবে। তার পরবর্তী স্টেপে আপনি গ্লেজ কি দিয়ে করবেন এটা আপনার একান্তই ব্যাপার। এটা আপনি রক্সি ক্লিয়ার বার্নিশ দিয়েও চাইলে করতে পারেন এবং আমি রিকমেন্ড করব যে আপনারা কারফা দিয়ে গ্লেজ করেন, কেননা এই কারফাটি আসলে গ্লেজের ক্ষেত্রে খুবই লাস্টিং করে এবং ভালো হয়। তো এই জন্য আমাদের অডিয়েন্স যারা, তাদেরকে আমি রিকমেন্ড করি যে আপনি কারফা এবং এনসি থিনার ভালোটা দিয়ে আপনি সবসময় গ্লেজ করবেন, তাতে করে আপনার ফার্নিচারটি গ্লেজ অনেক দিন লাস্টিং করবে। এবং রক্সি ক্লিয়ার বার্নিশ যদি আপনি নিয়ম অনুযায়ী পোজ দিতে পারেন তাহলে সেটাও কিন্তু আপনার টিকবে। তবে এটার একটা সঠিক পদক্ষেপ আছে, ওই পদক্ষেপগুলো মেনে যদি কাজ করেন তাহলে অবশ্যই সেটাও ভালো হবে। তো যাই হোক, এই যে লক্ষ্য করুন, এটা কিন্তু আমরা মানে রং পালিশ অলরেডি করে ফেলেছি। তো এখন হয়তো বা আপনাদেরকে দেখানোর পালা এসে যাচ্ছে যে কিভাবে আমরা রং কতটুকু গালার ভিতরে মিলিয়ে সেটাকে আমরা তৈরি করব। তো তার আগে যেটা বলি সেটা হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে এভাবেই তুলি দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে, যাতে করে
ভিতরে মানে চিপার ভিতরে সাদা না থাকে। হ্যাঁ, এইগুলো কিন্তু ভালো একটি বিষয়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ডিজাইনের চিপা এবং ডিজাইনের যে ভিতরগুলো, এগুলো যাতে তুলি দিয়ে আপনার এই রং পালিশটি যাতে ভালোভাবে পৌঁছায়, এটা খেয়াল রাখবেন। তো চলুন আপনাদেরকে এখন দেখাই। তো বন্ধুরা, প্রথমত একটি ফ্রেশ বাটি হোক কিংবা একটা খুরা হোক, সেটা নিয়ে নিতে হবে এবং গালার ভিতরে হাত দিয়ে ভালোভাবে এটাকে ঘুঁটা দিয়ে নিতে হবে। যে লক্ষ্য করুন, এখানে 4 পদের রং আছে। তো কি কতটুকু মিলাবো সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনাকে মিনিমাম গালা নিতে হবে, একটু মোটা রাখতে হবে গালাটা মোটা এই জন্যই রাখবেন যেহেতু এটা রং পালিশ। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু মোটা রাখতে হবে। আবার আর একটা বিষয় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত মোটাও না হয়। এরকম একটা মার্কিন কাপড় দিয়ে এভাবে ভালোভাবে দুটোকে মিক্স করে নেবেন, মিডিয়াম আকার করে মোটা রাখতে হবে যেহেতু রং পালিশ। তো দর্শক, প্রথম আমরা যে রংটি মিলাবো এটা হচ্ছে সিঁদুর। এটা অ্যাভেলেবেল, অবশ্যই আপনি চেনেন। এইখানে 50 গ্রাম প্লাস সিঁদুর এখানে রয়েছে আমার হাতের ভিতরে। সিঁদুর কিন্তু প্রচুর পরিমাণে ভার হয়। হ্যাঁ, তো 50 গ্রাম প্লাস আমি সিঁদুর ব্যবহার করলাম এবং মার্কিন কাপড়টা দিয়ে ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিলাম। তো তার পরবর্তীতে যে রংটা দেব এটা হচ্ছে এলামাটি রং। তো দর্শক, এলামাটি রং এখানে মাত্র 15 গ্রাম এলামাটি রং নিয়েছে। এটা একদমই হালকা। তো এখানে 15 গ্রাম এলামাটি রং আমি কিন্তু দিয়ে নিলাম। তো অনেকেই আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই পরিমাণ কেন বলে দেন না। তো আজকে কিন্তু পরিমাণ সহকারে বলে দিলাম। তো যাই হোক, তারপর যে রংটা নেব, আঙ্গুলের মাথায় হালকা পরিমাণে মেহগনি রং একটু দিয়ে নেব। এই জন্য দেব যাতে করে এটার কালারটি মিষ্টি হয়। তো এভাবে দিয়ে আপনি মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে আপনি যে কোনো ফার্নিচারে পোজ দেবেন। তো এটাই ছিল কমপ্লিট একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক। আর একটা বিষয়, যদি এখান থেকে ভালো কিছু মনে করেন যে উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ।